ঝালকাঠির মানুষের কাছে ওসমান হাদি শুধু একটি নাম নয়, তিনি সম্ভাবনার প্রতীক, সাহসের প্রতিচ্ছবি। রাজনীতি ও সামাজিক আন্দোলনের মাঠে তিনি ছিলেন সদা সক্রিয়। অন্যায়ের বিরুদ্ধে যার কণ্ঠ ছিল স্পষ্ট ও দৃঢ়, সেই ওসমান হাদিকেই আজ মর্মান্তিক এক সহিংসতার শিকার হতে হলো। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে পড়েন ওসমান হাদি। জনসমাগমের মধ্যেই তাকে লক্ষ্য করে হামলা, যা শুধু একজন ব্যক্তিকে নয়, আঘাত করেছে গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক ধারাকেও। ঝালকাঠির মাটি থেকে বেড়ে ওঠা ওসমান হাদি ছাত্র জীবন থেকেই পরিচিত ছিলেন প্রতিবাদী কণ্ঠ হিসেবে। স্থানীয় সমস্যা, মানুষের অধিকার, ন্যায় বিচারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। অনেকের কাছে তিনি ছিলেন আশার মানুষ, যিনি ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করেন। সেই মানুষটির উপর এমন নির্মম হামলা তাই প্রশ্ন তুলছে, ভিন্ন মত প্রকাশ করাই কি আজ অপরাধ? প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রচারণার ব্যস্ত মুহূর্তে কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি ছোড়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও এই হামলার মানসিক অভিঘাত ছড়িয়ে পড়ে ঝালকাঠি থেকে রাজধানী সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ আর শোকের বার্তা ভেসে আসে। সাধারণ মানুষ প্রশ্ন রাখছেন, রাজনৈতিক সহনশীলতা কোথায় হারিয়ে গেল? এ ঘটনা শুধু একজন নেতার উপর হামলার খবর নয়, এটি আমাদের সময়ের একটি করুণ প্রতিচ্ছবি, যেখানে মত প্রকাশ, রাজনৈতিক অংশগ্রহণ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ওসমান হাদির উপর গুলি মানে ঝালকাঠির একটি স্বপ্নের উপর গুলি, তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার সাহসের উপর গুলি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। কারণ বিচারহীনতা আরও সহিংসতার পথ প্রশস্ত করে, আর ন্যায় বিচারই পারে সমাজকে আশ্বস্ত করতে। ঝালকাঠির কৃতি সন্তান ওসমান হাদির জন্য আজ শুধু সহমর্মিতা নয়, প্রয়োজন সত্যের পক্ষে দৃঢ় অবস্থান। রাজনীতি হোক যুক্তির, সহনশীলতার, গুলি আর রক্তের নয়।